টেবিলে যে কাগজটা পায় সেটা আমাদের কর্মের ফল। আমরা সহযোগিতা করি বিধায় তারা সেই কাগজটা হাতে পায় এবং সেই কাজটা সম্পূর্ণ করতে পারে। এটা বোঝা উচিত আমাদের আমলাদের, আমাদের সচিবদের, আমাদের কর্মকর্তাদের এবং দেশের প্রধান বৈষম্যবিহীন যারা ক্ষমতায় এসেছেন তাদের। আমি অতি বিনয়ের সহিত বলবো, বর্তমান বৈষম্য বিরোধী আন্দোলনের যারা ক্ষমতা গ্রহণ করেছেন, আপনারা বৈষম্য এই নবম পে স্কেলটা আমাদের অতি দ্রুত প্রদান করুন। আমরা অনেক সমস্যায় জর্জরিত, পারিবারিক, সাংসারিক এবং শিক্ষা বিভিন্ন খাতে আমরা বিপদগ্রস্ত। তাই আজকে আমরা এই শুক্রবার এই শহীদ মিনারে আমরা জড়িত হয়েছি। তাই আমি চারটা লিখেছি, আমরা থাকে সব দলে 200 টাকা টিফিন ভাতা ধরে, নেতারা আছে ক্ষমতার ধান্দায়, চিল্লাই শুধু কর্মচারীদের বেলায়। কর্মচারীরা বৈষম্যের যাতা করে, টকশোতে বসে ঠাট্টা করে। যাতায়াত ভাতা 300 টাকা, চাটুকারদের মন গড়া। এটা অত্যন্ত খারাপ এবং দুঃখজনক ব্যাপার। তাই আমি এর থেকে নিষ্পত্তি চেয়ে আমার এই সংক্ষিপ্ত সমাবেশ থেকে আমাদের বাংলাদেশ জাতীয় জাদুঘর সহ তথা বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারী ভাই বোনেরা উপস্থিত আছেন। আমাদের বিষয়টা একটাই, নবম পে স্কেল ঘোষণা করতেই হবে, এট এনি কস্ট করতেই হবে। আজ না হয় কাল আমরা রাজপথ ছাড়বো না। আমরা তরুণ, আমাদের পেটে ক্ষুধা। আমি শাহবাগ জাতীয় জাদুঘর থেকে বলছি এবং আপনাদেরকে সবাইকে দাওয়াত রইল, শাহবাগ না গেলে আন্দোলন সফল হবে না। শাহবাগ আন্দোলনের জায়গা। আমি আমার ভাইদের উদ্দেশ্য করে বলছি, আমাদের নেতৃবৃন্দ আছেন, সিনিয়র নেতৃবৃন্দ, তাদের দিক নির্দেশনা আমরা মেনে চলবো এবং এখান থেকে যে ঘোষণা আসুক না কেন আমরা এগিয়ে চলবো। নবম পে স্কেল সহ আমাদের একটা প্যাকেট আছে 200 টাকা। 200 টাকা টিফিন ভাতা কি হয় বলেন? আমাদের সাথে তামাশা হচ্ছে। আমরা গরিব কর্মচারী, আমাদের উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চলেই যাচ্ছে। আমি আমার অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন, তাদের অনেকে বক্তব্য রাখবেন। আমি আমার তাই বেশি দীর্ঘায়িত করবো না। আমি বক্তব্য সবার প্রতি আমার দীর্ঘ সালাম, সালামু আলাইকুম। দেখা হবে রাজপথে, ফিরবো। আপনারা কেন স্বপ্ন দেখালেন সরকারি কর্মচারীরা কারো বেতন 3000 বাড়বে, কারো বেতন 4000 বাড়বে? এই যে একটা স্বপ্নে বিভোর ছিল যে আমার বেতন 3000 বাড়বে, আমার বেতন 4000 বাড়বে, হয়তো জানুয়ারি থেকে বাড়বে, না জুলাই থেকে বাড়বে। এই স্বপ্নে বিভোর ছিল, আনন্দিত ছিল। কিন্তু আপনারা এই স্বপ্নটা কেন ভেঙে চুরমার করে দিচ্ছেন? এই জন্য আপনারা কর্মচারীদের অবস্থা দেখেন। প্রতিনিধি দল আমাদের রমনা জোনের ডিসি জনাব মাসুদ স্যারের সঙ্গে কথা বলেছি। উনি আশ্বস্ত করেছেন, আমাদেরকে নিশ্চয়তা দিয়েছেন যে আমাদেরকে আগামী সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে কার্যালয়ে সাক্ষাতের সুযোগ করে দিবেন। আর আজকে কালকে 2 দিন বন্ধর কারণে যমুনাতে উনি কোনো সাক্ষাৎ দেন না বিধায় এই বিষয়টি আমাদের সম্মানিত পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রমনা জোনের ডিসি আমাদেরকে আশ্বস্ত করেছে, আমাদেরকে নিশ্চয়তা প্রদান করেছে। আমাদেরকে উনি সোমবারে আমাদেরকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিয়ে যাবেন। আমাদের আন্দোলনের কর্মসূচি ঘোষণা আপনারা শুনেছেন। আমরা সরকারকে, বর্তমান উপদেষ্টা পরিষদকে 15 তারিখ পর্যন্ত সময় বেঁধে দিয়েছি। 15 তারিখের মধ্যে যদি আমাদের দাবির বিষয় গুরুত্ব না পায়, আমরা পে কমিশন গঠন যদি না করে, আমাদেরকে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য 50% মহার্ঘ ভাতা না দেয়, আমরা 16 তারিখ থেকে আমরা জনসচেতনতা সৃষ্টির জন্য আমরা লিফলেট বিতরণ সহ আমরা আমাদের সভা সমাবেশ, আঞ্চলিক সমাবেশ করবো ইনশাল্লাহ।